হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা মেনলি তোমাদের এইমস অল ইন্ডিয়ান ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স, মানে তোমাদের যেখানে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা AIMS, ঠিক আছে, অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেখানে তোমাদের প্রজেক্ট টেকনিক্যালের অ্যাসিস্ট্যান্টের জন্য প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট এর পোস্টে পজিশান নেম কি বলেছে, ভ্যাকেন্সি কীভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত নিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, ঠিক আছে। দেখো এখানে তোমাদের দুটো পার্টে দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে যারা হিন্দি পড়তে পারো তার আমি টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। সেখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে কী বলেছে। দেখো, অ্যাপ্লিকেশান অফ ইনভাইটেড অফ ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য ICMR ফাউন্ড অফ দ্য প্রজেক্ট অফ দ্য ডিজাইন দ্য ইমপ্লিমেন্টেশন হেলদি কেয়ার অফ মডেল অফ দ্য পেশেন্ট অফ দ্য দ্য স্টেজ অফ দ্য বেস্ট অফ দ্য কেরিয়ার। মানে এটা হচ্ছে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, মানে ক্যান্সার ইনস্টিটিউটে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। ক্যান্সার ডিপার্টমেন্টে তোমাদের চাকরি করতে হবে, যেখানে ডক্টর প্রিয়া মল্লিকের ডিপার্টমেন্টে তোমাদের রেডিয়েশনাল অনকোলজি জজপুর হরিয়ানা, ঠিক আছে। এই লোকেশানে কিন্তু তোমাদের ইমেলের মাধ্যমে, এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল, ঠিক আছে। এটা হচ্ছে পার্মানেন্ট জব নয়, এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল জব। তোমরা যদি করতে চাও করতে পারো, ঠিক আছে। যাদের কোয়ালিফিকেশান কি আছে তো বলে দিচ্ছি। এখানে তোমাদের নাম্বার অফ একটাই পোস্ট আছে, সেটা হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট, ঠিক আছে। এখানে তোমাদের কোয়ালিফিকেশান লাগছে MBBS বা BDS বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করে 3 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, মানে 3 বছরের তোমাদের কিন্তু ডাক্তার লাইনে বা MBBS লাইনে বা পোস্ট গ্র্যাজুয়েট যারা করছো একটা মেডিকেল সেক্টরে তোমাদের 3 বছরের কাজ করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের কি দিয়েছে, এখানে তোমাদের নলেজ অফ ডেটা অ্যানালাইজিং ইনক্লুডিং অফ প্রিপারেশন অফ দ্য রিপোর্ট অফ দ্য এক্সপিরিয়েন্স ওয়ার্কিং এরিয়া রিসার্চ প্রজেক্ট, মানে রিসার্চ প্রজেক্টের ওপরে যদি 3 বছরের তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এইখানে দেখো জেনারেল টার্ম অফ কন্ডিশান, কিছু কন্ডিশান দিয়েছে, কিছু সাধারণ কথাতে আমাদের জানতে হবে। সে কি তোমাদের এজ লিমিট কিন্তু তোমাদের 35 বছর হতে হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম তোমাদের 35 বছর হতে হবে। এবং এই সিবির যে এটা দিয়েছে, দেখো এখানে দিয়েছে সিবি, এই ইমেল করে তোমাকে এই জায়গাটায় কিন্তু ইমেল করে পাঠাতে হবে, ঠিক আছে। এই ইমেলের মাধ্যমে তোমার সিবিটা, মানে তোমার রিজিউম যেটা আছে, মানে তোমার পার্সোনাল বায়োডাটা যেটাকে বলে, সেই বায়োডাটাটা এই ইমেলের মাধ্যমে পাঠাতে হবে তোমাকে, ঠিক আছে। বায়োডাটা কীভাবে বানাতে হয় অলরেডি চ্যানেলে কীভাবে বানাতে হয় সেটা আমি বানিয়ে দিয়েছি। তো তোমরা যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা করতে চাও, যারা অল্প টাইমের মধ্যে যারা বায়োডাটা তৈরি করতে চাও, ডেফিনেটলি আমার চ্যানেলে যাবে, ডেসক্রিপশান বা প্লে লিস্টটা খুলবে, অবশ্যই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য 31 আগস্ট 2026, মানে 2026-এ 31 আগস্ট তোমাদের কিন্তু লাস্ট ডেট। তার আগে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। যদি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না, ঠিক আছে। দেখো এখানে তোমাদের তারপরে কি বলছে, সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট অফ দ্য টাইম দ্য নট এন্টার, মানে তোমাদের 31 আগস্টের পর যদি 1 সেপ্টেম্বরে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কিন্তু ইমেলটা রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। ইমেলটা তোমাদের ওইখান থেকে কল আসবে না। তো তোমাদের ইমেলের মাধ্যমে এই করতে পারো, ঠিক আছে। এইটাই ছিল একটা ছোট্ট আপডেট। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা করতে চাও, যারা কম সময়ের মধ্যে চাকরি করতে চাও, তারা এখানে করতে পারো, ঠিক আছে। চলো আজকের টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।